মানুষের সাথে প্রতারণা করছে এবং তারা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে 20টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে এবং এর মধ্যে মেজর যেই অধ্যাদেশগুলো আছে মোট 133টা অধ্যাদেশের মধ্যে মৌলিক যেই সংস্কারের যে অধ্যাদেশ গুম কমিশন যে গঠিত হয়েছিল গুম প্রতিরোধ এবং প্রতিকার কমিশন অধ্যাদেশ মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিচারক নিয়োগ প্রক্রিয়া অধ্যাদেশ পুলিশ কমিশন অধ্যাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ তথ্য অধিকার অধ্যাদেশ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সহ মেজর যে সংস্কারের অধ্যাদেশগুলো ছিল এই সকল অধ্যাদেশগুলো বাতিলের জন্য তারা প্রস্তাব করেছে। তাহলে কি আমরা আবার সে আয়নাগরে ফিরে যাব? আবার কি আমরা সে মানবাধিকার হরণের যুগে ফিরে যাব? আবার সেই বিচারিক হত্যাকাণ্ড সে ক্রস ফায়ারের যুগে ফিরে যাব? যখন তারা রিপোর্ট পেশ করেছে কেন তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করছে, তখন সেখানে তারা বলেছে এটা রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে সেখান থেকে তাদের কাছে সুপারিশ এসেছে। তাহলে রাষ্ট্রের যে বাহিনীগুলো, যে ডিজিএফআই, যে ইন্টেলিজেন্স গত 16 বছরে দেশের নাগরিকদেরকে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, ক্রস ফায়ার দিয়েছে, তাদের নকশায় কি আবার দেশ চলবে? আবার কি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হবে? আবার কি সে অবৈধ নির্বাচনের ব্যবস্থা করা হবে? আমরা দৃঢ়